আজ থেকে শত শত বছর আগে মৌলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি আলাইহি তার কালজয়ী গ্রন্থ মসনবী শরীফে আমাদের জন্য রেখে গেছেন জ্ঞানের এক অপার ভাণ্ডার। তিনি পশু পাখির রূপক গল্পের মাধ্যমে মানুষের মনের গভীরতম অসুখগুলো তুলে ধরতেন। আজ আমরা শুনব তিতির পাখি এবং এক লোভী শিকারীর সেই বিখ্যাত গল্পটি। এই গল্পটি আমাদের শেখায় কিভাবে মিষ্টি কথার ফাঁদে পা দিতে নেই এবং কিভাবে সামান্য লোভ মানুষকে অন্ধ করে দেয়। গল্পটি শুরু হয় এক গহীন অরণ্যে। সেখানে এক শিকারী প্রতিদিনের মতো ফাঁদ পেতে বসেছিল। তার উদ্দেশ্য ছিল বনের নিরীহ পাখিদের ধরে বাজারে বিক্রি করা। হঠাৎ তার জালে আটকা পড়ল একটি অত্যন্ত চালাক এবং সুন্দর তিতির পাখি। পাখিটি জালে আটকা পড়ার সাথে সাথেই বুঝতে পারল ছটফট করে বা গায়ের জোরে এই শক্ত জাল থেকে বের হওয়া অসম্ভব। মৃত্যু তার সামনে দাঁড়িয়ে। কিন্তু তিতির পাখিটি ছিল অত্যন্ত ধূর্ত এবং বাকপটু। সে ভয় না পেয়ে ঠান্ডা মাথায় শিকারীর সাথে কথা বলা শুরু করল। তিতির পাখিটি শিকারীর চোখের দিকে তাকিয়ে খুব মায়ামাখা কণ্ঠে বলল, হে মহান শিকারী, আমি জানি তুমি আমাকে এখন জবাই করে খাবে, কিন্তু একবার ভেবে দেখো আমার এই ছোট্ট শরীরে কতটুকুই বা মাংস আছে। আমাকে খেলে না তোমার পেটের ক্ষুধা মিটবে, না তোমার জিহ্বার স্বাদ মিটবে। সামান্য এক লোকমা মাংসের জন্য আমাকে মেরে ফেলা কি তোমার মতো বুদ্ধিমান মানুষের সাজে? তার চেয়ে বরং আমার একটি প্রস্তাব শোনো, যা তোমাকে সারা জীবনের জন্য ধনী করে দিতে পারে। শিকারী অবাক হলো। সে ভাবল একটা সামান্য পাখি আবার কি প্রস্তাব দিতে পারে। কৌতূহলী হয়ে সে জিজ্ঞেস করল, কি তোমার প্রস্তাব, খুলে বলো। তিতির পাখিটি তখন বলল, দেখো, আমি সাধারণ কোনো পাখি নই। আমার কণ্ঠস্বর জাদুর মতো। আমি যদি বনের মধ্যে গিয়ে বিশেষ সুরে গান গাই, তবে আমার স্বজাতীয় হাজার হাজার তিতির পাখি সেই সুর শুনে আমার কাছে ছুটে আসবে। তুমি যদি আমাকে না মেরে পোষ মানাও এবং আমাকে তোমার সহযোগী বানাও, তবে আমি কথা দিচ্ছি প্রতিদিন আমি গান গেয়ে শত শত পাখিকে তোমার জালের কাছে নিয়ে আসব। তুমি কষ্ট ছাড়াই অনেক পাখি শিকার করতে পারবে। শিকারীর মনে লোভের আগুন জ্বলে উঠল। সে মনে মনে হিসাব কষতে লাগলো, একটি পাখি খাওয়ার চেয়ে তাকে পুঁজি করে হাজার হাজার পাখি ধরা তো অনেক লাভজনক ব্যবসা। শয়তানের প্রলোভনে পড়ে শিকারীর বিবেক বুদ্ধি লোপ পেল। সে তিতির পাখির প্রস্তাবে রাজি হয়ে গেল এবং তাকে আদর করে খাঁচায় বন্দি করে বাড়ি নিয়ে গেল। তিতির পাখিটি তার জান বাঁচালো ঠিকই, কিন্তু সে তার আত্মার সাথে সব থেকে বড় বিশ্বাসঘাতকতাটি করল। পরদিন সকালে শিকারী তিতির পাখিটিকে নিয়ে জঙ্গলে গেল। কথা মতো তিতির পাখিটি তার সুমিষ্ট কিন্তু প্রতারণাপূর্ণ কণ্ঠে ডাকতে শুরু করল। সেই ডাক ছিল সাহায্যের ডাক, বন্ধুত্বের ডাক। বনের অন্যান্য সরল তিতির পাখিরা ভাবল তাদের কোনো ভাই হয়তো বিপদে পড়েছে বা তাদের ডাকছে। তারা সরল বিশ্বাসে ঝাঁকে ঝাঁকে সেখানে উড়ে এলো। আর হায়, তারা জানতো না তাদেরই স্বজাতি, তাদেরই ভাই আজ তাদের মৃত্যুর ফাঁদ পেতেছে। শিকারী একে একে সবাইকে ধরে থলেতে ভরতে লাগলো, আর সেই বিশ্বাসঘাতক তিতির পাখিটি খাঁচায় বসে সব দেখতে লাগলো। এই মর্মান্তিক গল্পের শেষে মৌলানা রুমি আমাদের থামিয়ে দিয়ে এক গভীর প্রশ্ন করেছেন। তিনি বলেন, তোমরা কি মনে করো এই গল্পটি শুধুই পাখির? না, এটি মানুষের গল্প। রুমি বলেন যে তিতির পাখিটি নিজের সামান্য প্রাণ বাঁচাতে বা শিকারীর প্রিয়পাত্র হতে নিজের ভাইদের মৃত্যুর মুখে ঠেলে দিল, সে হলো মুনাফিক বা কপট মানুষের প্রতীক। আমাদের সমাজে, আমাদের আশেপাশে এমন অনেক মানুষ আছে যারা দেখতে আমাদের মতোই, আমাদের ভাষাতেই কথা বলে, কিন্তু ভেতরে ভেতরে তারা শিকারীর বা শয়তানের চর। তারা নিজেদের সামান্য পদোন্নতির জন্য, একটু ক্ষমতার জন্য বা কিছু টাকার জন্য নিজের বন্ধু, সমাজ, এমনকি নিজের দেশকেও বিপদগ্রস্ত করতে দ্বিধা করে না। রুমি আমাদের সাবধান করেছেন এই বলে যে সেই তিতির পাখির মিষ্টি সুরে মুগ্ধ হয়েও না, কারণ তার সুরের পেছনে লুকিয়ে আছে শিকারীর ধারালো ছুরি। আবার শিকারীর দিক থেকে চিন্তা করলে দেখা যায় লোভ মানুষকে কিভাবে নিচে নামায়। শিকারী লোভে পড়েছিল আরও বেশি পাওয়ার আশায়। সে হয়তো অনেক পাখি পেল, অনেক টাকা পেল, কিন্তু সে তার মনুষ্যত্ব হারালো এক বিশ্বাসঘাতকের সাথে বন্ধুত্ব করে। এই গল্প থেকে আমরা তিনটি বড় শিক্ষা পাই। প্রথমত, লোভের ফাঁদ। দুনিয়ার লোভ আমাদের অন্ধ করে দেয়, যার ফলে আমরা ভালো মন্দের বিচার করতে পারি না। দ্বিতীয়ত, বিশ্বাসঘাতক বন্ধু থেকে সাবধান। যারা নিজের স্বার্থে অন্যকে ব্যবহার করে তারা কখনোই প্রকৃত বন্ধু হতে পারে না। আর তৃতীয়ত, নিজের বিবেকের কাছে পরিষ্কার থাকা। তিতির পাখিটি জান বাঁচালেও ইতিহাসের পাতায় সে চিরকাল বিশ্বাসঘাতক হিসাবেই পরিচিত হয়ে আছে। তাই বন্ধুরা, মৌলানা রুমির এই শিক্ষা আমাদের মনে রাখা উচিত। লোভে পড়ে নীতি বিসর্জন দেবেন না এবং এমন কারো সঙ্গ দেবেন না যে নিজের স্বার্থে অন্যকে বলি দিতে পারে, কারণ যে আজ অন্যের ক্ষতি করছে কাল সে আপনার ক্ষতি করতেও দ্বিধা করবে না। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন। ধন্যবাদ।